আমরা আগের ভিডিওতে বংশগতির আণবিক ভিত্তি এই চ্যাপ্টারটা শুরু করেছি। তো আগের দিন আমরা যেটুকু অংশ পড়েছিলাম ওই চ্যাপ্টারটা, সেটা আমি আরেকবার একটু ব্রিফলি তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারটা তো একটু বেসিক কনসেপ্টের জায়গা। এটা যদি আমি তোমাদের একটু বলে দিই তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা পড়ার আগে একবার রিকল করে নিতে সুবিধা হবে আগের দিন যেই পড়াটা হয়েছিল। তো আমরা চলে আসি। ডিএনএটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত একটা নিউক্লিক অ্যাসিড, যেটা কি করছে না বংশগত বৈশিষ্ট্যটাকে পিতা ও মাতার দেহ থেকে তার সন্তান সন্ততির দেহে ডিএনএর মাধ্যমে আর কি সঞ্চালিত হচ্ছে। আমরা দেখেছিলাম যে ডিএনএটা নিউক্লিওটাইড যুক্ত গঠন, এবং এই নিউক্লিওটাইডটা আমরা দেখেছিলাম যে একটা নাইট্রোজেন বেস, একটা 5 কার্বন সুগার এবং একটা ফসফেট গ্রুপ, এই তিনটে জিনিস নিয়ে গঠিত হচ্ছে নিউক্লিওটাইড। এবার আমরা চলে আসি নাইট্রোজেন বেস, যেটা সেই নাইট্রোজেন বেসের মধ্যে দুটো গ্রুপ ছিল, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন গ্রুপের মধ্যে আমরা দেখেছিলাম যে দুটো নাইট্রোজেন বেস থাকে, একটা হচ্ছে অ্যাডেনিন এবং একটা গুয়ানিন, এবং পিরিমিডিনের মধ্যে থাকে সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। তাহলে ডিএনএ এবং আরএনএর মধ্যে তাহলে কি কি নাইট্রোজেন বেসটা থাকছে? ডিএনএর মধ্যে পিউরিন গ্রুপের মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, এবং পিরিমিডিন গ্রুপের মধ্যে আছে থাইমিন এবং সাইটোসিন, এবং আরএনএতে পিউরিন গ্রুপের মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, এবং পিরিমিডিন গ্রুপের মধ্যে আছে সাইটোসিন এবং ইউরাসিল। তাহলে আমরা দেখলাম যে ডিএনএতে পিউরিনের গ্রুপের মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো আছে এবং আরএনএতে এই পিউরিনের মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো আছে সেই দুটো কমন, শুধু পিরিমিডিন গ্রুপটাতে পার্থক্যটা আছে। তবে এখানেও একটা নাইট্রোজেন বেস কমন, যেটা হচ্ছে সাইটোসিন। এখানেও সাইটোসিন আছে, এখানেও সাইটোসিন আছে। তো এটা ছিল আগের দিন ভিডিওটাতে যেটা আমরা পড়েছিলাম। আজকে আমরা শুরু করব ডিএনএর প্রকারভেদ থেকে। ডিএনএটা আমরা দেখেছিলাম যে ডবল স্ট্র্যান্ডেড একটা স্ট্রাকচার, মানে দুটো তন্তু নিয়ে গঠিত। তবে এর কিছু ব্যতিক্রমও আছে। কিছু কিছু ক্ষেত্রে ডিএনএটা একতন্ত্রীয় হয়, অর্থাৎ সিঙ্গল স্ট্র্যান্ডও হয়। এবার একতন্ত্রী ডিএনএ তাহলে কোথায় দেখতে পাওয়া যায় সেটা আমরা একটু দেখে নিই। একতন্ত্রী ডিএনএ দেখতে পাওয়া যায় 5x174 কলিফাজের দেহে দেখতে পাওয়া যায় একতন্ত্রী ডিএনএ, এবং এফডি কলিফাজের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। এবার দ্বিতন্ত্রী ডিএনএ কোথায় দেখতে পাওয়া যায় তার কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। অর্থাৎ ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ দেখতে পাওয়া যায় পোলিওমা ভাইরাস আর ইকোলাইতে দেখতে পাওয়া যাচ্ছে ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এরপর আমরা চলে আসি দক্ষিণাবর্ত ডিএনএ, অর্থাৎ দক্ষিণাবর্ত থেকে তোমরা রাইট হ্যান্ডেড ডিএনএ বললে বেশি ভালো বুঝবে, বা আরও ভালো করে বললে তোমরা হয়তো বুঝবে ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে। ডিএনএটা তো দুটো তন্তু পেঁচানো অবস্থায় থাকে, তো এই পেঁচানো অবস্থায় থাকে ঘড়ির কাঁটার দিকে। এইরকম ডিএনএর উদাহরণ হচ্ছে বিডিএনএ, এডিএনএ, সিডিএনএ এবং ডিডিএনএ। এবং বামাবর্ত ডিএনএ অর্থাৎ লেফট হ্যান্ডেড ডিএনএ তোমাদের আরও ভালো করে বললে বুঝবে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা ছিল ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। বামাবর্ত ডিএনএর উদাহরণ বা লেফট হ্যান্ডেড ডিএনএর উদাহরণ হচ্ছে জেড ডিএনএ। এবার আমরা ডিএনএর ভৌত গঠন সম্বন্ধে পড়ব, অর্থাৎ ফিজিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ এটা কি সেটা সম্বন্ধে আমরা পড়ব। আমরা আগের ভিডিওতে পড়েছিলাম যে 1949 সালে বিজ্ঞানী চারগাফ তিনি ডিএনএর কেমিক্যাল অ্যানালাইসিস করে ডিএনএর গঠন সম্পর্কে মতবাদ দিয়েছিলেন, এবং 1950 সালে বিজ্ঞানী উইলকিন্স এবং ফ্রাঙ্কলিন তারা এক্স রে ডিফ্রাকশন অ্যানালাইজ করেছিলেন ডিএনএ দিয়ে। এই দুজন বিজ্ঞানী বলেছিলেন যে ডিএনএটা দুটো তন্তু নিয়ে গঠিত, কিন্তু এই বিজ্ঞানীরা ডিএনএর এক্স্যাক্ট যে স্ট্রাকচার সেটা সম্বন্ধে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তো এরপর এই বিজ্ঞানী চারগাফ, বিজ্ঞানী উইলকিন্স এবং বিজ্ঞানী ফ্রাঙ্কলিন এদের মতবাদ থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালে ডিএনএ অণুর গঠন প্রকৃতির একটা নকশা তিনি প্রণয়ন করেন, মানে দেন। তারা বলেন যে ডিএনএ অণুটা দ্বিতন্ত্রী হেলিক্যাল বিন্যাস, অর্থাৎ ডবল স্ট্র্যান্ডেড হেলিক্যাল স্ট্রাকচার হচ্ছে ডিএনএ। বিজ্ঞানী ফ্রাঙ্কলিন এবং উইলকিন্স তারা বলেছিলেন যে ডিএনএ দুটো তন্তু নিয়ে গঠিত, কিন্তু এটা কিভাবে থাকে দুটো তন্তু সেই ব্যাখ্যাটা দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসে যে ডিএনএ ডবল হেলিক্যাল স্ট্রাকচারটা আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী, তখন সেটা কিন্তু বলতে হবে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। বেশ, এবার চলে আসে তারা কি বলেছিলেন। তাদের মতে এই ডিএনএটা
বহু নিউক্লিওটাইড যুক্ত দুটি তন্তু পেঁচানো সিঁড়ির মতো একটির সঙ্গে অন্যটি জড়ানো অবস্থায় থাকে। এবার দেখি যে প্রতিটি তন্তুর প্রধান অক্ষটি ডিঅক্সিরাইবোজ শর্করা এবং ফসফেট নির্মিত, এবং নাইট্রোজেন বেসটা শর্করার সঙ্গে যুক্ত থেকে এটা ভিতরের দিকে অবস্থান করে। এবং এই যে দ্বিতন্ত্রী ডিএনএটা, তার যে দুটো তন্তু আছে সেই তন্তু দুটো পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ ওই তন্তু দুটোর একটা তন্তুর অভিমুখ হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে এবং অপর তন্তুর অভিমুখ হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম অভিমুখে। এটা কেন হচ্ছে সেটা আমরা ডিএনএ রেপ্লিকেশন প্রসেস পড়তে গিয়ে আরও ডিটেলসে আমরা বলবো। আপাতত আমরা এটুকুই জানি। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করি ছবি দিয়ে তোমাদের বোঝাতে, ছবির সাহায্যে তোমাদেরকে বোঝাতে। তো এখানে দেখো, এটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ডিএনএর গঠন। আমরা দেখেছিলাম ডিএনএটা দুটো তন্তু নিয়ে গঠিত। এখানে এটা হচ্ছে একটা তন্তু ডিএনএ এবং এটা হচ্ছে একটা ডিএনএ তন্তু, অর্থাৎ এটা একটা ডিএনএ তন্তু এবং এটা হচ্ছে আর একটা, মানে ডিএনএ দুটো তন্তু, এটা একটা এটা একটা। এবার এই তন্তু দুটোর প্রধান অক্ষটা যদি আমরা একটু ভালো করে দেখি, প্রধান অক্ষ হচ্ছে এই তন্তুটার প্রধান অক্ষ হচ্ছে এটা এবং এই তন্তুটার প্রধান অক্ষ হচ্ছে এটা। এই যে প্রধান অক্ষটা আছে সেটা কি নিয়ে গঠিত? একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, এটা হচ্ছে শর্করা, এবং এই একটা হচ্ছে ফসফেট গ্রুপ। প্রধান অক্ষটা এইভাবে, এই যে এই হচ্ছে ফসফেট গ্রুপ এবং এই হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, এইভাবেই পরপর এইভাবেই গঠিত হয়েছে। এই হচ্ছে ফসফেট গ্রুপ আর এই হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা বা 5 কার্বন সুগার আমরা যেটা বলতে পারি। এই হচ্ছে প্রধান অক্ষটা, এদিকেও তাই এইভাবে, এদিকেও তাই একই রকমভাবে গঠিত হয়েছে। এবং এই যে সুগারটা আমরা দেখলাম 5 কার্বন সুগার, এই সুগারের সঙ্গে ভিতরের দিকে থাকছে নাইট্রোজেন বেস। এই হচ্ছে নাইট্রোজেন বেস, এটার হচ্ছে নাইট্রোজেন বেস হচ্ছে এটা। তাহলে আমরা যেটা একটুখানি আগে পড়লাম সেটা ছবিতে দেখলাম, আমরা বুঝতে পারলাম এই ব্যাপারটা, প্রধান অক্ষটা কী নিয়ে গঠিত এবং এর ভিতরের দিকে নাইট্রোজেন বেসটা কীভাবে ভিতরের দিকে অবস্থান করছে সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা আগে বলেছিলাম যে ডিএনএ তন্তুটা দুটো যে তন্তু আছে সেই তন্তু দুটোর অভিমুখটা বিপরীতমুখী। দেখো তোমরা, এদিকটা হচ্ছে 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে 3 প্রাইম এন্ড। একটা তন্তুর 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে এবং আর একটা তন্তু দেখো এদিকটা 3 প্রাইম এন্ড এবং এদিকটা হচ্ছে 5 প্রাইম এন্ড। তার মানে এর ঠিক বিপরীত, এটা এদিকে আসছে কিন্তু এর ডিরেকশনটা উল্টো। একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম আর একটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। বোঝা গেছে? ডিএনএর দুটো তন্তুর মাঝের দূরত্ব হচ্ছে 20 অ্যাংস্ট্রম, অর্থাৎ একটা তন্তু থেকে আর একটা তন্তুর মাঝের দূরত্বটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এবং এই যে দুটো তন্তু পেঁচানো অবস্থায় থাকছে, এই পেঁচানো দ্বিতন্ত্রী ডিএনএর একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এবং এই যে একটা সম্পূর্ণ পাক বললাম, এই একটা সম্পূর্ণ পাকে 10 জোড়া করে নিউক্লিওটাইড সম দূরত্বে অবস্থিত, মানে সমান সমান দূরত্বে অবস্থিত। একটা সম্পূর্ণ পাকে অনেকগুলো পাক আছে, তো একটা সম্পূর্ণ পাকে 10 জোড়া করে নিউক্লিওটাইড সম দূরত্বে অবস্থিত। তাই প্রতি জোড়া নিউক্লিওটাইডের মাঝের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, 10 জোড়া নিউক্লিওটাইড থাকছে, তাই এক জোড়া নিউক্লিওটাইডের মাঝের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। বহু নিউক্লিওটাইড যুক্ত এই যে ডিএনএর দুটো তন্তু, সেই তন্তু দুটি পরস্পরকে পাক খাওয়ার সময় একটি সংকীর্ণ খাঁজ অর্থাৎ মাইনর গ্রুপ এবং একটি প্রশস্ত খাঁজ বা মেজর গ্রুপ গঠন করে। ঠিক আছে? প্রতিটি তন্তুর নাইট্রোজেন বেস অপর তন্তুর নাইট্রোজেন বেসের সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে এবং এই হাইড্রোজেন বন্ধনীটা একটা নির্দিষ্ট নীতি অনুযায়ী গঠিত হয়। যেমন এই হাইড্রোজেন বন্ধনীটা অ্যাডেনিনের সঙ্গে থাইমিনকে যুক্ত করে এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিনকে যুক্ত করে। এবং এই যে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন যুক্ত হচ্ছে, এই অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ধনী থাকে, অর্থাৎ এটাকে আমরা A ডাবল বন্ড T বলতে পারি। এবং গুয়ানিন এবং সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ধনী দ্বারা আর কি যুক্ত থাকে গুয়ানিন এবং সাইটোসিন, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি G ট্রিপল বন্ড C। এই হাইড্রোজেন বন্ধনীটা যেটা থাকে এই নাইট্রোজেন বেসের মাঝখানে, সেটা দৈর্ঘ্য
প্রায় 3 অ্যাংস্ট্রম মতো। এবং কোষ বিভাজনের সময় প্রতিটি ডিএনএ অণু নিজের প্রতিলিপি গঠন করে। আমরা আগে বলেছিলাম আগের ভিডিওটাতে যে যখন কোষ বিভাজন হচ্ছে, কোষ বিভাজিত হওয়ার আগেই ডিএনএটা তার একটা রেপ্লিকা তৈরি করে এবং সেই রেপ্লিকা ডিএনএটাকে অপত্য যে কোষটা সৃষ্টি হলো কোষ বিভাজনের পর সেখানে সঞ্চারিত করে দেয়। তবেই তো একটা কোষের বৈশিষ্ট্য আর একটা কোষেও সঞ্চারিত হবে। সেটাই বলেছে, একটা কোষ বিভাজনের সময় প্রতিটি ডিএনএ অণু নিজের প্রতিলিপি গঠন করে। এবার আমরা চলে আসি তখন যেগুলো বললাম যে এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ, ডি ডিএনএ এবং জেড ডিএনএ, এইগুলোর মধ্যে পার্থক্যটা কোথায়? কুণ্ডলী প্রকৃতি, অর্থাৎ কিভাবে এই ডিএনএর দুটো তন্তু পাক খায় আর কি, একটার সঙ্গে আরেকটা তন্তু কিভাবে পাক খায়। তো এ ডিএনএর ক্ষেত্রে সেটা রাইট হ্যান্ডেড অর্থাৎ দক্ষিণাবর্তী, বি ডিএনএর ক্ষেত্রেও সেটা রাইট হ্যান্ডেড দক্ষিণাবর্তী, সি ডিএনএর ক্ষেত্রেও দক্ষিণাবর্তী, ডি ডিএনএটাও দক্ষিণাবর্তী হয় এবং জেড ডিএনএটা হচ্ছে একমাত্র বামাবর্তী বা লেফট হ্যান্ডেড। আমরা উদাহরণগুলো পড়ার সময় সেটা পড়লাম একটু আগে, সেই কথাটা এখানে বলা হয়েছে। এবং একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য এ ডিএনএর ক্ষেত্রে সেটা 25 অ্যাংস্ট্রম, বি ডিএনএর ক্ষেত্রে সেটা 34 অ্যাংস্ট্রম। এই বি ডিএনএর গঠনটাই কিন্তু বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক দিয়েছিলেন, এই বি ডিএনএর গঠনটাই। তো বি ডিএনএর ক্ষেত্রে একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, সি ডিএনএর ক্ষেত্রে এই একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে 30 অ্যাংস্ট্রম, ডি ডিএনএর ক্ষেত্রে সেটা হচ্ছে 24 অ্যাংস্ট্রম এবং জেড ডিএনএর ক্ষেত্রে সেটা হচ্ছে 46 অ্যাংস্ট্রম। এবার আমরা চলে আসি ডিএনএর দুটি তন্তুর মাঝের দূরত্ব। আমরা বি ডিএনএর ক্ষেত্রে একটু আগেই পড়লাম 20 অ্যাংস্ট্রম, এ ডিএনএর ক্ষেত্রে সেটা হচ্ছে যে 26 অ্যাংস্ট্রম, মানে এর থেকেও বেশি চওড়া এটা। এবং সি ডিএনএর ক্ষেত্রে দুটো তন্তুর মাঝের দূরত্ব হচ্ছে 19 অ্যাংস্ট্রম এবং জেড ডিএনএর ক্ষেত্রে সেটা হচ্ছে 18 অ্যাংস্ট্রম। তাহলে এই সবকটা ডিএনএর মধ্যে সবথেকে সরু অর্থাৎ থিনেস্ট হচ্ছে জেড ডিএনএ। এরপর চলে আসি স্থায়িত্বতে। এ ডিএনএ যেটা সেটা হচ্ছে অস্থায়ী প্রকৃতির এবং বি ডিএনএটা হচ্ছে এটা স্থায়ী এবং শারীরবৃত্তীয়ভাবে এটা সক্রিয় গঠন। এরপর চলে আসি সি ডিএনএ। সি ডিএনএটা হচ্ছে অস্থায়ী এবং তারপরেতে আমরা চলে আসি এটা হচ্ছে ডি ডিএনএ। ডি ডিএনএটাও হচ্ছে অস্থায়ী এবং জেড ডিএনএটাও হচ্ছে অস্থায়ী প্রকৃতির হয়। এরপর আমরা চলে আসি তন্তুর প্রতিটি পাকে বেস জোড়ের সংখ্যা, মানে এক একটা সম্পূর্ণ পাকে। একটু আগেই পড়লাম বি ডিএনএর ক্ষেত্রে সেটা হচ্ছে 10 জোড়া, এ ডিএনএর ক্ষেত্রে সেটা হচ্ছে 11 জোড়া। এরপর আমরা চলে আসি সি ডিএনএর ক্ষেত্রে। সি ডিএনএর ক্ষেত্রে সেটা হচ্ছে যে 9.33 জোড়া এবং তারপরেতে আমরা চলে আসি ডি ডিএনএ। ডি ডিএনএর ক্ষেত্রে সেটা হচ্ছে 8 জোড়া এবং জেড ডিএনএর ক্ষেত্রে সেটা হচ্ছে 12 জোড়া। অর্থাৎ প্রতিটি পাকে আমরা এই নাইট্রোজেন বেশ কটা করে থাকে সেই সংখ্যাগুলো আমরা পেলাম। এরপর চলে আসি এই যে নাইট্রোজেন বেশগুলো থাকে তাদের মাঝের দুটো বেশের মাঝের দূরত্ব। ডিএনএ দুটো বেস জোড়ের মধ্যে দূরত্ব এ ডিএনএর ক্ষেত্রে হচ্ছে 2.5 অ্যাংস্ট্রম, বি ডিএনএর ক্ষেত্রে হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, সি ডিএনএর ক্ষেত্রে সেটা 3.3 অ্যাংস্ট্রম, ডি ডিএনএর ক্ষেত্রে সেটা 3.03 অ্যাংস্ট্রম এবং জেড ডিএনএর ক্ষেত্রে সেটা হচ্ছে 3.8 অ্যাংস্ট্রম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী ভিডিওগুলো সম্বন্ধে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।